15ই আগস্ট 2026 স্বাধীনতা দিবসের দিন। তো ভোরে ভোরে উঠে গেলাম, বাড়ির সব কাজ সেরে আমার ছেলের সাথে যাব বলে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। এদিকে আমার ছেলেও কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল। ও কিন্তু প্রত্যেক বছরই নিজের স্কুলে যায় আর খুব সুন্দর করে একদম পুরো সব কিছু প্রোগ্রাম দেখে ও তারপর কিন্তু 12টার পরে বাড়িতে আসে, মানে সব কিছু শেষ করেই আসে। তো আজকে আমারও খুব ইচ্ছে হয়েছে যাব ছেলের সাথে। আর এদিকে কিন্তু আমার পাশের বাড়ির ছেলেটা বললো, আন্টি আমি তোমার সাথে যাব। তো এই জন্য আমার ছেলে আগেই চলে গেছে, আমি ওকে নিয়ে দেখো একটু দেরি করে আসছি। তখন প্রায় 7টা বেজেই গেল। তারপর রেলওয়ে স্কুলে আমরা পৌঁছে গেলাম। এসে দেখি প্রচুর ভিড়। আমি ভাবতেও পারিনি আমি এত ভিড় মানে দেখতে পারবো, কিন্তু তারপরেও কিন্তু ভিড়ের মধ্যে দিয়ে আমরা ঢুকে পড়লাম। তো খুবই ভালো লেগেছে আজকের দিনটা। তোমরা দেখতেই পারছো যে কত ভিড় হয়েছে, আর সবাই প্রোগ্রাম করার জন্য সাজুগুজু করে এসছে। আর এদিকে কিন্তু স্কাউট গাইড থেকে কিন্তু প্রোগ্রাম শুরু করে দিয়েছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা এই প্রোগ্রামগুলোকে দর্শন করলাম। আজকের দিনটা যে এত ভালো দিন, কি বলে বোঝাবো, যে এত সুন্দর যে আমাদের লামনিংয়ে এত বড় একটা প্রোগ্রাম হয়, আমি কিন্তু এত বছর ধরে জানতামই না। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত সুন্দর করে প্রোগ্রামটা হতো না, তখন একটু ছোটো মোটো করে আমরা স্কুলে এই পতাকা উত্তোলনটা পালন করতাম 15ই আগস্টটা। এখন এত সুন্দর করে সবাই এই 15ই আগস্টের দিন মানে স্বাধীনতা দিবস পালন করে ভাবতেও পারিনি। এখন থেকে প্রত্যেক বছরই যাব। খুবই ভালো লাগলো আজকে এসে। তো পুরোটাই দেখলাম সামনে দাঁড়িয়ে, খুবই ভালো লাগলো। তো আমার সাথে যেই বাচ্চাটা এসেছিলো ও বললো যে আন্টি আজকে প্রচুর গরম পড়ছে, আর দাঁড়াতে পারছি না, আমার জল পেপাসাও পেয়েছে, আর আমাকে বাড়িতে এসে রান্নাও করতে হবে। তাই আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আসার সময় দেখো একটা লাউ নিয়ে এসেছি, লাউয়ের ঘন্ট বানাবো আজকে। প্রায় বেশ কিছুদিন ধরে আমাদের ঘরে সবাই মিলে আমরা নিরামিষ খাচ্ছি, আর এখন তো শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করছে আমার মা, তার জন্য ভাবলাম সবার জন্য নিরামিষ করবো। তো আজকে কী রান্না করছি দেখো, ধনেপাতা দিয়ে লাউয়ের ঘন্ট বানাবো ডাল দিয়ে, আর এদিকে একটু পাট পাতার শাক বানাবো, তো ধুয়ে নিলাম ভালো করে। আর পুইডাটা বানাবো কোমর আর আলু দিয়ে। তো এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে আমার খেতে, পুইয়ের ডাঁটা কোমর দিয়ে রান্না করলে। এদিকে দেখো চাউলটাও বানিয়ে নিচ্ছি, আর দেখো লাউ বানিয়ে নিলাম ডাল দিয়ে। ধনেপাতাও নামানোর সময় দিয়ে দেবো, কাঁচা লঙ্কা হলুদ দিয়ে, বেশি কিছু দেবো না, ভালোই লাগে। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। দেখো আমি পতাকা উত্তোলনটা দেখে এসে আমি বাড়িতে এসে তাড়াতাড়ি করে আবার রান্নাও সেরে নিচ্ছি, কারণ দুপুরবেলা আমাদের আবার তাড়াতাড়ি করে খেতে হবে। আজকে প্রচুর রোদ পড়লো, ভাবতেও পারিনি যে এত গরমের মধ্যে আমি এসে রান্না করতে পারবো। তো পাট পাতার শাক, ডাল, পুইডাটার তরকারি রান্না হয়ে গেছে। আর দেখো সবার লাস্টে আমার মা বললো একটু পাতুরি বানাবে। তো দেখো ভাত করলা ছিল আলু দিয়ে, কত সুন্দর শস্য বাটা নারকেল দিয়ে একটু পাতুরি বানানো হলো। পাতুরিটাও দিয়েও আজকে খুব ভালোই করে আমরা সবাই খাবার খেয়েছি। তো দেখো ভাতের থালা নিয়ে বসে পড়লাম, দুপুরবেলা আজকে এই খাবার খেয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু রাধে রাধে কমেন্ট করে দেবে। আর এদিকে দেখো পাশে কি নিয়েছি, একটু ভূত মরিচের আচার আর পাতুরি দিয়ে আজকে খুব ভালো করেই আজকে খাবার খেলাম। তো প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম। আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে।